কৃষ্ণ। তো এই সময়টা এখন চলছে পিতৃপক্ষ, এরপরেই দেবীপক্ষ। তো মা দুর্গা আগমন, মা দুর্গা আসবেন, তখন দেবীপক্ষ হয়ে যাবে। তো এখন এই পিতৃপক্ষ সময়টা হচ্ছেন পিতা মাতার উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করা এবং পিণ্ড আদি অর্পণ করা, বিষ্ণুর প্রসাদ মাতা পিতার উদ্দেশ্যে অর্পণ করা। তো এই সময়টাতে, এই পিতৃপক্ষ সময়টাতে মাতা পিতারা তারা আসেন তাদের পুত্রের হাত থেকে, যাতে তারা সেই তর্পণ ক্রিয়া তারা পিণ্ড দান গ্রহণ করেন। তো যারা বৈষ্ণব ধর্ম দীক্ষিত তারা কি করবেন? তো ভগবান গীতায় বলেছেন, দ্বাদশ অধ্যায় 6 নম্বর 7 নম্বর শ্লোকে, যেতু সর্বাণি কর্মাণি মহি সংন্যাস মৎপরা অনন্যৈব যোগেন মাম ধায়তে উপাসতে তেষাম অহং সমর্দাতা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মজ্জবেশত চেতসাম। তো ভগবান বলছেন যে সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, আমি তোমাকে এই মৃত্যুময় সংসার থেকে উদ্ধার করব। তো যারা দুই পক্ষেরই, যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত এবং যারা না, তারাও একটাই কর্তব্য করা, ভগবান শ্রীকৃষ্ণ তার সেবা করা, ভগবানের সেবা করা। তো ভগবান সেবা করলে আমাদের সমস্ত ঋণ থেকে আমরা মুক্ত হতে পারবো। আমাদের জন্ম থেকেই আমরা অনেক জনের কাছে ঋণী, যে মাতা পিতার কাছে ঋণী এবং দেবতাদের কাছে ঋণী, মুনি ঋষিদের কাছে ঋণী, দেবতাদের কাছে ঋণী। আমাদের সেই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। মাতা পিতার অল্প ঋণও আমরা শোধ করতে পারবো না, মায়ের ঋণও শোধ করতে পারবো না। তাহলে আমাদের ঋণ শোধ করতে গেলে যদি ভগবানের সেবা করি, তাহলে কিন্তু আমাদের সমস্ত ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি। ভগবান তিনি বলছেন গীতাতে। তো এই সময়টা পিতৃপক্ষ চলছে, তো যারা পিতামাতার উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করতে পারেন তারা, এবং শাস্ত্রে দেওয়া আছে ধুতি আর উত্তরী, এবং সেই পরে কিন্তু পিতামাতার উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করাটা কর্তব্য। আর যারা দীক্ষিত আছেন বৈষ্ণব ধর্মে এবং নাম আছে, তার দুই পক্ষে একমাত্র কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, ভগবানের পূজা করা। তো আজকের আলোচনা এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।